আজকে তোমাদের দুটো ফ্রেজ বলবো। ফ্রেজের মধ্যে একটা হচ্ছে কমিক স্টোরি মানে মজার গল্প, আর একটা হচ্ছে গা ম্যাচ ম্যাচ করা। আমাদের প্রায় বলি গাটা ম্যাচ ম্যাচ করছে, কিরকম লাগছে যেন, গা ম্যাচ ম্যাচ করা ঠিক ভালো লাগে না, মোড়ামুড়ি করলে ভালো লাগে, গা ম্যাচ ম্যাচ করা। এইটা হচ্ছে ফিল আউট অফ শর্টস। ঠিক আছে, একটা ছোট্ট ভিডিও, গোটা কয়েক সেন্টেন্স আমি এখানে লিখেছি, দেখো, একটু বোঝার চেষ্টা করো। এগুলো প্রায়ই আমাদের কাজে লাগে, প্রায়ই বলে থেকে থাকি আমরা এই কথাগুলো। যেমন দেখো, ঠাকুরদা প্রায়, দেখো আমি আবারও বলছি তোমাদের, প্রত্যেক দিনে একই কথা বলি যে ওয়ার্ডের ইংরেজি অনুযায়ী, প্রতিশব্দ অনুযায়ী আমরা ট্রান্সলেশন করব না, আমরা ভাবটাকে প্রকাশ করব যেন ভালোভাবে বোঝা যায়, যাকে বলছি সে যেন বুঝতে পারে, শ্রুতিমধুর হয়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো, ঠাকুরদা প্রায়ই নাতি নাতনিদের মজার গল্প বলেন। এটা বলেন, এটাকে প্রেজেন্ট টেন্স হবে। আর প্রায় ইংরেজি কী হয়? অফেন। ঠাকুরদা, গ্র্যান্ডপা, নাতি নাতনি, এদের হচ্ছে গ্র্যান্ড চিলড্রেন। এটা অবশ্য মোটামুটি তোমার প্রত্যেকটা ওয়ার্ডের ইংরেজি অনুযায়ী হয়ে যাবে। দেখো, ঠাকুরদা, গ্র্যান্ডপা, often tells comic stories to his grandchildren. Grandpa often tells comic stories to his grandchildren. ঠিক আছে, তাহলে ঠাকুরদা প্রায়ই নাতি নাতনিদের মজার গল্প বলেন। গ্র্যান্ডপা অফেন টেলস কমিক স্টোরিজ টু হিজ গ্র্যান্ড চিলড্রেন। এগুলো ইংরেজিটা। তারপর দেখো, বেবিস ডে আউট বলে একটা খুব মজার কমিক গল্প আছে, এটা সিনেমাও হয়েছিল। তাহলে বেবিস ডে আউট একটি নিছক মজার গল্প। এই যে নিছক ইংরেজিটা, নিছকের জন্য আমরা দুটো ইংরেজি ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অনলি, এই নিছকের জন্য দুটো ইংরেজি আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অনলি, আর একটা হতে পারে মিয়ার। এছাড়া আরও হয়, তো অনলি অথবা মিয়ার। তাহলে বেবিস ডে আউট একটি নিছক মজার গল্প। তাহলে কী হবে ইংরেজিটা? বেবিস ডে আউট হয় একটা নিছক মজার গল্প। বেবিস ডে আউট is a mere comic story. এখানে দেখো একটা জিনিস, এর আগে আমি বলে দিয়েছিলাম যে দুটো তিনটে শব্দ নিয়ে যদি একটা জিনিসকে বোঝায়, তাহলে তার প্রথম অক্ষরগুলো বড় হাতে লিখতে হয়। দেখো, বেবিসের বি বড় হাতে হয়েছে, ডি বড় হাতে হয়েছে, আউটের ও বড় হাতে হয়েছে। অর্থাৎ বেবিস ডে আউট বলে একটা গল্পকে বোঝাচ্ছে, সেই জন্য এইগুলো তোমার বড় হাতে হয়েছে। বেবিস ডে আউট ইজ এ মিয়ার comic story, is only a comic story. তাও আমরা মিয়ার না বলে আমরা বলতে পারি only a comic story. is, এই মিয়ারটাকে যদি না বলি তাহলে বলবো is only a comic story হলো। এবার দেখো, এখানে পরেরটা দেখো, বাচ্চারা মজার গল্প শুনতে ভালোবাসা, এই একটা ইংরেজি কিন্তু তোমাদের ফ্রেজ আগে আমি করিয়েছি। সেটা কি করিয়েছিলাম? সেটা হচ্ছে ফিল লাইক। একটা ফিল লাইক, যেটা করতে ভালোবাসবে সেই ভাবটা পরে বসবে জিরান ফর্মে। তাহলে যে বাচ্চারা মজার গল্প শুনতে ভালোবাসে, কিডস অথবা চিলড্রেন
children, CHIL, dear children, feel like listening to comic stories. ঠিক আছে, চিলড্রেন ফিল লাইক লিসনিং টু কমিক স্টোরিজ। এখানে দেখো ফিল লাইক লিসনিং টু কমিক স্টোরিজ, এইটার বদলে আরেকটাও কিন্তু বলা যেতে পারে, চিলড্রেন আর very much eager to listening comic stories। তখন এই টুটা বলবো না, তখন আমরা বলবো চিলড্রেন আর ভেরি মাচ ইগার টু লিসনিং কমিক স্টোরিজ, তখন এই টুটা আর বলবো না। ঠিক আছে, এসো তোমাদের একটা মজার গল্প বলি, আমরা তো প্রায়ই বলি, বাচ্চাদের বলে থাকি। এসো, কামান, এসো, চলে এসো। কামন বলতে চলে এসো, এটাই বোঝা, কামন। আই শ্যাল টেল ইউ এ কমিক স্টোরি। চলে এসো, আমি তোমাদের একটা মজার গল্প বলবো, বোঝা গেল? আচ্ছা, এইবার এদিকে দেখা যাক, গা ম্যাচ করা, ফিল আউট অফ শর্টস, SORTS, SHORTS করে ফেলো না ভুল করে, হ্যাঁ? তাহলে গা ম্যাচ করা, ইংরেজি কি? আমার শরীরটা ম্যাচ করছে, এটা দেখে মনে হয় কন্টিনিউয়াস টেন্স, কিন্তু কন্টিনিউয়াস টেন্স কিন্তু হবে না। তার কারণ যে ভার্বগুলো ইন্দ্রিয় অনুভূতি সংক্রান্ত আছে, ফিল, সি, থিঙ্ক, এইগুলো কিন্তু তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। ঠিক আছে, তাহলে আই এম ফিলিং আউট অফ শর্টস যদি বলি, আই এম ফিলিং আউট অফ শর্টস, তাহলে ইংরেজিটা ভুল হবে। সেখানে আমাদের বলতে হবে আই ফিল আউট অফ শর্টস। আমার শরীরটা ম্যাচ করছে, আই ফিল আউট অফ শর্টস। ঠিক আছে, এটা কন্টিনিউয়াস টেন্স করবো না, কখনোই করবো না। ঠিক আছে, এইবার দেখো, সর্দি লাগলে গা ম্যাচ করা একটা সাধারণ ব্যাপার মানে কমন সিমটম। সাধারণ মানে জেনারেল, হ্যাঁ, আর ব্যাপার ইংরেজি হচ্ছে ম্যাটার, থিং। তাহলে জেনারেল ম্যাটার এরকমভাবে আমরা বলবো না। আমরা কীভাবে বলবো? টু ফিল আউট অফ শর্টস is a common symptom when you catch cold. Catch a cold, মানে তোমার যখন সর্দি লাগবে গা ম্যাচ করা একটা সাধারণ ব্যাপার। তাহলে টু ফিল আউট অফ শর্টস is a common symptom when you catch a cold। বোঝা গেল? তারপর দেখো, প্রথমে গা ম্যাচ করছিল, তারপরে এলো ঘুম, জ্বর। তার মানে আমার প্রচণ্ড জ্বর হয়েছিল, জ্বর হওয়ার আগে তোমার শরীরটা শুধু গা ম্যাচ করছিল, তারপরে দেখা গেল যে হঠাৎ দুম করে অনেক জ্বর এসে গেল। তাহলে এই যে জ্বরটা কার পরে এলো? গা ম্যাচ করার পরে। এক্ষেত্রে আমরা ফলো কথাটা ব্যবহার করি। তাহলে কি হবে? হাই ফিভার followed high fever followed
এ মিয়ার গা ম্যাচ করছিল। দেখো এখানে সামান্য কথাটা কিন্তু আমরা ব্যবহার করিনি, কিন্তু ইংরেজি করার সময় বলে দিই একটা সামান্য গা ম্যাচ করছিল, হ্যাঁ, কিন্তু সামান্য কথাটা এখানে কোথাও বাংলা বলার সময় কিন্তু বলিনি। বলিও অনেক সময় বলি গাটা একটু ম্যাচ করছিল। প্রথমে গাটা একটু ম্যাচ করছিল, একটু মানে সামান্য। হাই ফিভার ফলোড এ মিয়ার ফিলিং অফ আউট অফ সর্টস। হাই ফিভার ফলোড এ মিয়ার ফিলিং অফ আউট অফ শর্টস। তাহলে এখানে দেখো এই একটা অফ আছে, আবার এইখানে একটা অফ আছে, এরকম দুটো অফ হলো কেন? তার মানে এটা হচ্ছে কি টু ফিল আউট অফ শর্টস। আউট অফ শর্টস কথাটা হচ্ছে গা ম্যাচ, টু ফিল অনুভব করা, টু ফিল আউট অফ শর্টস গা ম্যাচ অনুভব করা। তাহলে হাই ফিভার ফলোড এ মিয়ার ফিলিং অনুভূতি, ফিল হচ্ছে ভার, হ্যাঁ, অনুভব করা, আর অনুভূতি সেটা হচ্ছে ফিলিংস, ঠিক আছে? তাহলে হাই ফিভার ফলোড এ মিয়ার ফিলিং অফ আউট অফ শর্টস, বোঝা গেছে? এবার পরেরটা দেখো, ধুম জ্বরে শয্যাশায়ী হওয়ার আগে গাটা সামান্য ম্যাচ করছিল মাত্র। এই পোর্শনটা তো একই রকম হবে, মিয়ার ফিলিং অফ আউট অফ শর্টস। তাহলে ধুম জ্বরে শয্যাশায়ী হওয়ার আগে, শয্যাশায়ী হওয়া ইংরেজিটা কি? টু গেট বেড রিডেন। শয্যাশায়ী হওয়া, টু গেট বেড রিডেন, এটা শিখে রাখো। শয্যাশায়ী, বেড রিডেন, এটা হচ্ছে শয্যাশায়ী, শয্যাশায়ী। যখনই বলবো শয্যাশায়ী হওয়া তখন হবে টু গেট বেড রিডেন, টু গেট বেড রিডেন, বোঝা গেল? তাহলে ধুম জ্বরে শয্যাশায়ী হওয়ার আগে গাটা গাটা ম্যাচ করছিল মাত্র, বা সামান্য ম্যাচ করছিল। তাহলে আগে হবে কি? বিফোর। তাহলে আমি শয্যাশায়ী হয়ে যাওয়ার আগে, বিফোর আই গট বেড রিডেন। এখানে লিখলে কি দেখা যাবে? দেখা যাবে না বোধ হয়। তাহলে এই ওপরটা মুছে দিচ্ছি, হ্যাঁ, এটা ওপরে লিখছি। কি লিখব? বিফোর আই গট বেড রিডেন সামান্য মাঝ করছিল, আই হ্যাড এ mere feeling of out of sorts। তাহলে দেখো, বিফোর আই গট বেড রিডেন আই হ্যাড এ মিয়ার ফিলিং অফ আউট অফ শর্টস। এটাকে অন্যভাবেও বলতে পারি আমরা। দেখো, দুটো ব্যাপার হল, কোনটা আগে হয়েছিল? এই যে গা ম্যাচ করাটা আগে হয়েছিল, তারপরে আমি বিছানায় পড়ে গেছিলাম। তাহলে দুটো ঘটনার মধ্যে যেটা আগে হয় সেটা আমরা কি করি? পাস্ট পারফেক্ট করি। সেই হিসেব করে আমরা এটা এরকমভাবে করতে পারি, I had felt a mere out of sorts before I got bedridden। কালো কালিতে বোঝা যাচ্ছে কি? সবুজ কালিতে না নীল কালিতে লিখবো? এটা বোধহয় বোঝা যাচ্ছে না, আমি নীল কালিতে লিখে দিচ্ছি।
কি লিখছিলাম? এটা লিখবো তাহলে এই কালিতে না। I had felt out of sort. I had felt out of sort before I got bedridden. দেখো গট বেড এটা পাস্ট ইনডেফিনিট হয়েছে, আর এটা দেখো পাস্ট পারফেক্ট হয়েছে। যেহেতু অনুভূতিটা আগে হয়েছিল সেই জন্য এটাকে পাস্ট পারফেক্ট করতে হচ্ছে। আই হ্যাড ফেল্ট আউট অফ শর্টস বিফোর আই গট বেড রিটেন। ওকে, আশা করি বোঝা গেল। এটা একটু দেখে নিও বারবার, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবং নিজেরা সেন্টেন্স ফ্রেম করো, ফ্রেম করে তৈরি অভ্যাসটা করো। ওকে, থ্যাংক ইউ।